আমি কামাখ্যা মন্দিরের ভেতরটায় এই দেখুন ভক্তরা পাঠা নিয়ে এসছে বলি দেওয়ার জন্যে। এগুলো পাঠা বলিতে চড়ানো হবে। এই দেখুন খুব সুন্দর একটি পাঠা। কি অবস্থা! পিছফালা করি আছে। এই দিদিরা এখান থেকে এই দেখুন চারদিকে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। আমিও একটা প্রদীপ এখানটায় জ্বালিয়ে দেব। দেখুন এই দেখুন বন্ধুরা, আমি একটা প্রদীপ এখানটায় জ্বালিয়ে রেখে দিলাম। এই দেখুন কত প্রদীপ জ্বলছে প্রিয় বন্ধুরা। আজকের আকাশটা অনেকটা অন্ধকার। আকাশটা অন্ধকারের জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না সব কিছু। তারপরেও আমরা চেষ্টা করছি মোটামুটিভাবে যেন আপনাদেরকে কিছুটা দেখানো যায়। বন্ধুরা, ভেতরে অনেক বড় লাইন, পুজোর থালা নিয়ে মানুষ ভেতরে ঢুকছে। ভেতর থেকে এই দেখুন কত লোক, এই দেখুন কত লোক, অনেক লোক ভেতরে, বোঝা যায় না যদিও গ্লাসের ভিতরে লোকজন। এই দেখুন লোকজন, এই যে এটা একটা আপু আসছে, এই যে পণ্ডিতজি থালা নিয়ে যাচ্ছে। ওই দেখুন উপরে, অনেকটা উপরে মানুষের সারি সারি লাইন, ওখানটায় মানুষ দাঁড়িয়ে আছে। এই যে এক ভাইয়া পুজোর থালা নিয়ে বসে আছে এখানটায়। पर आपको जल्दी लगना पड़ेगा लाइन, क्योंकि
এই যে দেখুন এখানটায় এই দেখুন আমি ঘন্টি বাজালাম। এখানটায় অনেক, এই দেখুন তালা, শিকল, তালা, এই তো শিকল, তালা, এই দেখুন এখানটায় পণ্ডিতজিরা বসে বসে মন্ত্র পড়ছে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য। বিশাল কর্মযজ্ঞ। আমি কোন দিক থেকে কোন দিকে যাব সেটাই ভাবতে পারতেছি না, কোত্থেকে কোথায় যাব। এই দেখুন বিশাল এক মাথা। আজব রীতি এখানটায়, কি আজব রীতি, কি অবস্থা। ওখানটায় একটা পুকুর দেখা যাচ্ছে। এই যে এখানটায় ভক্তবিন্দুরা দাঁড়িয়ে আছে, লম্বা লাইন, বিশাল লম্বা লাইন। এই লাইন দিয়ে মা কামরূপ কামাখ্যার যে মন্দির, এই মন্দিরের ভেতরটায় পুজো দিতে যাবে, পুজোর থালা নিয়ে সবাই লাইনে দাঁড়িয়েছে। এখানেও কিছু একটা আছে বলে মনে হয়। যাই হোক, ওরে বাবা, এই লাইন পার হয়ে ওখানটায় মনে হয় একটা কিছু আছে। ও গড, আল্লাহ, এই সমস্ত পুরা লাইন ভর্তি থাকে, লাইন ফুল লাইন ভর্তি থাকে। যাই হোক, আমি আর বেশি দূর আগাবো না। কত কি দেখার, কত কিভাবে কি করছে, সে চন্দন ফন্দন লাগাইয়া, উফ, ওই দেখেন আবার এখানেও আরেকটা পুকুর আছে, সুন্দর শান বাঁধানো পুকুর, সাজানো হয়েছে পুকুরটা। এখানে গেট লাগিয়ে দিয়েছে।
গেট লাগানো হচ্ছে এই জায়গায়। প্রিয় বন্ধুরা, আমি স্বপন মোল্লা ঘুরে ঘুরে আপনাদেরকে কামাখ্যা মন্দির দেখাচ্ছি। এই মন্দিরে ভক্তবিন্দু এখানটায় বসে আছে সবাই। এই দেখুন এখানটায় সব মন্দিরের ভক্তবৃন্দ বসে আছে পুজো দেওয়ার উদ্দেশ্য নিয়ে। ওই দেখুন কত লোক কল্পনার বাহিরে। এই সমস্ত সব লোক আস্তে আস্তে মায়ের কাছে যাওয়ার জন্য দাঁড়িয়েছে। হাজারো লোক। আমার দ্বারা সম্ভব না ভেতরে ঢোকা। সবাই বসে আছে পুজোর থলি নিয়ে এখানটায় সবাই বসে আছে। দেখুন আর না, এটা থেকে আবার নিচের দিকে ঢুকে পড়েছে লোকজন। এখান দিয়ে মনে হয় 1 মাইল পর্যন্ত লম্বা লাইনে বসে অপেক্ষা করছে কখন সেই মায়ের দেখা পাবেন, মায়ের আরাধ্য পাবেন, সেই আশায় সকল লোক দেখুন কতক্ষণ যাবৎ অপেক্ষা করছে। হাজারো লোক, সেই লম্বা হাজারো লোকের লাইন। এখানটা নতুন একটা ভবন নির্মাণ করা হচ্ছে, মন্দিরের ভবন। এই দেখুন বারোটার সময় আমি এখান থেকে প্রসাদ পাবো খাবার জন্য। 12টার সময় প্রসাদের জন্য সকলেই একটি করে টোকেন নিয়েছেন, যে টোকেনের কোনো মূল্য হয় না, মূল্য ছাড়াই এই টোকেন দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, দেখুন কত গভীরে একটি পুকুর। সেই পুকুরে পানি দিয়ে পাঁঠাকে ধোঁয়াচ্ছে। আবার যেসব মেয়েদের বিয়ের জন্য আনা হয়, এরা এই মেয়েগুলিকেও ওইখান থেকে পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়। এখানটা দেখুন ছোট্ট একটা বাচ্চা, শিশু বাচ্চা, সেও পুজো দিচ্ছে মন্দিরে। এই যে এক দিদি পুজোর থালা নিয়ে এসছেন। পাঠাটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কি বড় বিশাল আকারের পাঠা। জানে বলে आपको समय है अभी ভান্ডার তো দে। ও আচ্ছা, আমি পুকুরের রাস্তাটা মোটামুটি পেয়ে গেছি। এই পুকুর থেকে ধীরে ধীরে আনা
Ini apa kalau nak apa lagi? এখানে একটা শিশু বাচ্চা দেখুন, এই বাচ্চাটাকে উদ্দেশ্য করে এই পাঁঠা এখানটায় দেওয়া হয়েছে। এখান থেকে পানি নিয়ে পবিত্রতম পানি ওরা মনে করছে, মনে হয়। যাই হোক, এখানটায় দেখুন আমি তো বাইরে দিই নাই। আমি তো বাইরে দিই নাই। মন্দিরের ভেতরেটা দেখুন, এই যে পণ্ডিতজিরা এখানটায় আছে। পণ্ডিতজিরা তাদের নিজস্ব মতে, নিজস্বভাবে পুজো দিচ্ছেন। আমি এখানটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি আজই চলে যাব, এখানটা আর থাকবো না। প্রিয় বন্ধুরা, ভাবা যায় কি অবস্থা। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আমি আজকেই এখান থেকে চলে যাব। আমার মন্দির দর্শন মোটামুটি শেষ। আরও অনেক কিছু আছে দেখার, কিন্তু সব জায়গায় ঢুকতে দেয় না, সব জায়গায় ঢুকতে মানা। যার জন্য আমি সব জায়গায় ঢুকতে পারিনি, দুঃখিত। ক্যামেরা উল্টা করে নেন। প্রবেশ নিষেধ, সব জায়গায় প্রবেশ করা যায় না। কি পরিমাণে ভক্ত এখানটায় আসছে আমি ভাবতে পারি না। ও একটা মহা একটা আয়োজন, মহা একটা যজ্ঞ বলা চলে। ওই যে উপরে যে লাইন দেখে এসেছিলাম, সেই লাইনটাই এখানটায় এসে পড়েছে। এই দেখুন, সবাই যার যার ইচ্ছে মতো থালা নিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে আবার একটা গেট আছে, এই গেট খুলবে, খোলার পরে আবার ওনারা ঢুকবে। ভেতরের লোক বের করার পরে আবার ওনারা ঢুকবে। দেখুন, নাইস। দেখুন, বিভিন্ন দিদিরা এখানে এসে ছবিও তুলছে। ঢোলে বাজাই নাই, তাহলে কেমন হইব? ঢোল বাজাই লই। কি চেহারা, কি ফিগার, কি মানুষ, কি বুদ্ধিমান। এই যেখানটায় বোন
নারকেল ফাটালো। এই যে আরেক ভাই এখানটায় নারকেল ফাটাচ্ছেন। ও আমি আর থাকবো না এই দেশে, আমি আর থাকবো না এই দেশে, আমি চলে যাব। এই দেখুন এখানটায় এই যে বলির জন্য কবুতরের বাচ্চা নিয়ে এসছে বলি দেওয়ার জন্য। আমি আর থাকবো না, এখনই বেরিয়ে যাব, এখনই আমি বেরিয়ে যাব। এই মন্দির দেখা আমার শেষ, আমার মন্দির দেখা শেষ। গ্লাস দিয়ে ঢাকা, এই জন্য তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না। এই তো এখানে দুজন पंडित, दो पंडित यहाँ पे है। कितना है इसका? 150 रुपया है, 100 रुपया है। भाड़े का पैसा दियो। बैग में है, दे दियो। ভক্তদের জন্য যে পানির ব্যবস্থা করা হয়েছে, সুপেয় প্রাণী। আমি চললাম, আমার জন্য বিদায়। ঘন্টা বেজে গেছে, আমি এখন আছি কামরূপ কামাখ্যা। এইখানটায় দেখুন কত বড় একটি মাঠা। ওরে বাবা, এর কি फोटो बनाए बाबा। हेलो, फोटो बनावे फोटो। हां, सब अपना এই দেখো, जमाना छोड़ दीजिए। এই দেখো পাঠা, ये तो भेड़ा है, भेड़ा। ना की साइज, ओ बात करिए সরি। আমি এই মুহূর্তে আর এই ভিডিও করতে যাচ্ছি না, আর ভিডিও করব না। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তেই বন্ধ করতে চাই, এই মুহূর্তেই বন্ধ করতে চাই। এই যে দেখুন এখানে একটা দিদি পুজো দিয়ে এসছে। হ্যাঁ, এই যে আরেক দিদি, প্রচুর দিদিরা আসছে, মাসিমারা আসছে। হ্যাঁ, বলার মতো না, একেবারে একটা এলাহি কাণ্ড। সারা বিশ্ব থেকে আমার মনে হয় এখানে লোক আসা যাওয়া যায়। যে সবাইকে ধন্যবাদ। আমি স্বপ্নীল আলো থেকে স্বপন মোল্লা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আজকে শেষ করছি। খোদা হাফেজ।